আসসালামু আলাইকুম। বাংলাদেশ তীরে এসে তরি ডুবালো, এমনটা প্রথম ঘটেছে বিষয়টা এমন না। তবে এই ম্যাচে কিছু বোঝার বিষয় রয়েছে। পুরো ম্যাচটি দেখলে বোঝা যায় যেখানে কিছু বিতর্কিত মোমেন্ট তৈরি হয়েছিল। যে দুটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত, মাহমুদুল্লাহ রিয়াদের সে চার যেটি এলবিডব্লিউর কারণে দেওয়া হয়নি, আরেকটি যেটি পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল তাহিদ হৃদয়ের আউটটি, যেটিকে হক আই ট্যাম্পারিং হিসেবে ধরে নেওয়া হচ্ছে। অবশেষে বাংলাদেশ ম্যাচটি হেরেছে এবং সাউথ আফ্রিকার জেতার পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছিল আম্পায়ারের। এটি এখনো পুরনো বিষয়। সামনে দুটি ম্যাচ বাকি রয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এর আগের দিন ভারত পাকিস্তান ম্যাচেও লো স্কোর করেও ভারত ম্যাচটি জিতে নেয়। এছাড়া গতকালকের ম্যাচটিতেও দক্ষিণ আফ্রিকা 120 রান সংগ্রহ করেছিল, সো তারাও কিন্তু বড় স্কোর করতে পারেনি। যে বিষয়টি নিয়ে এই ভিডিওটি বানানো, বর্তমানে তানজিম সাকিব বাংলাদেশের বোলিং এ আশার আলো দেখাচ্ছেন, যেখানে তাকে সিলেকশনে নির্বাচকদের অনেক কথা শুনতে হয়েছিল। তানজিম সাকিবকে দলে নেওয়া হয়েছে কিন্তু সাইফুদ্দিনকে দলে নেওয়া হয়নি, এমন অনেক নানান তথ্য ফাঁস করা হয়েছিল। তবে এই তানজিম সাকিব আইসিসির এই বড় ইভেন্টে নিজেকে প্রমাণ করেছেন শ্রীলঙ্কার ম্যাচ দিয়েই। প্রয়োজনের সময় তিনি ঠিক উইকেট আদায় করে নিয়েছেন, যেখানে 4 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন সাকিব। তার বোলিং ইকোনমি রেট ছিল 6। এছাড়া গতকালকের ম্যাচটি যদি লক্ষ্য করি, প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ এক পর্যায়ে ধসে দিয়েছিলেন এই তানজিম হাসান সাকিব। দলীয় 11 রানের মাথায় রিজা হেনরিক্সকে এলবিডব্লিউর শিকার করেছেন। এরপরে আরেক ওপেনার কুইন্টন ডিকককে সরাসরি বোল্ড আউট করেছেন তানজিম সাকিব। এরপরে ট্রিস্টান স্টাফসের উইকেট শিকার করেছেন। এই পুরো ম্যাচে 4 ওভারে 18 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন সাকিব। তার বোলিং ইকোনমি রেট ছিল 4.50। এদিকে আরেক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এই সিজনটা তার খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাটিং কিংবা বোলিং দলকে কোনো ক্ষেত্রে ভরসার জায়গা দিতে পারছেন না তিনি। তার সাম্প্রতিক পরিসংখ্যান যদি একটু নজর দিই, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে 3 ওভারে 30 রান দিয়েছেন তিনি। তার বোলিং ইকোনমি ছিল 10। ব্যাট হাতে রান করেছেন 14 বলে 8 রান মাত্র, স্ট্রাইক রেট 57.14। প্রোটিয়াদের বিপক্ষে সাকিবের পরিসংখ্যান যদি একটু নজর দিই, বল করেছেন 1 ওভার, রান দিয়েছেন 6, ব্যাট হাতে করেছেন মাত্র 4 বলে 3 রান। বিশ্ব সেরা অলরাউন্ডার থেকে এমন পারফরমেন্স আশানুরূপ নয়। সামনে আর দুটি ম্যাচ রয়েছে, যে দুটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারবেন। আশা করছি একজন ক্রিকেট ভক্ত হিসেবে সাকিব আল হাসান তার পুরনো ছন্দে ফিরে আসবেন। মাহমুদুল্লাহ রিয়াদ ও তাহিদ হৃদয় থেকে প্রেসার কিছুটা কমিয়ে আনবেন বাংলাদেশ টপ অর্ডার ব্যাটাররা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।